পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শিরিক শুরু হয়েছে আল্লাহর ওলিদের দিয়ে করিয়ে। আল্লাহর ওলিদেরকে সম্মান করতে গিয়ে, এক্সাজুরেশন করতে গিয়ে পৃথিবীতে প্রথম শিরিকের স্থাপন হয়েছে। এজন্য আপনাকে জানতে হবে তাদের কাজের মধ্যে আপনার কোন কাজ মিলে যাচ্ছে কিনা। যদি মিলে যায়, বাই ডেফিনেশন আপনি আবুল আহাবের উত্তরসূরি। আপনি দাঁড়িয়ে রাখেন, টুপি রাখেন, কোন কাজ হবে না। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে রিসালাত নিয়ে এসেছিলেন তারা কারা ছিল? এখন আপনি একটা কথা বলতে পারেন, ভাই মুসলিমদের এলাকায় শিরিক নিয়ে আলোচনা করার দরকার নাই, কারণ আমরা সবাই মুসলমান, আমাদের মধ্যে আবার শিরিক করতে থাকবে। আমি এটা আলোচনা করেছি, আমাদের মধ্যে শিরিক না, মুসলমানদের মধ্যে শিরিক না ঢোকা পর্যন্ত কিয়ামত হবে না। মুসলমানরাই মূর্তি পূজা করবে। এবার আপনি মক্কার মুশরিকদের সাথে আমাদেরকে একটু মিলাবেন। আমরা বলি যে মক্কার মুশরিকরা তো মুশরিক ছিল, এমন মুশরিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। এরা কি? আচ্ছা, এরা কি আল্লাহকে বিশ্বাস করতো না? একটু কথা বলবেন। মক্কার মুশরিকরা কি আল্লাহকে বিশ্বাস করতো না? দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। তা আল্লাহকে বিশ্বাস না করলে ছেলের নাম আব্দুল্লাহ কেমনে রাখে? এবার আপনি যদি সূরা যুখরুফ খুলেন 87 নম্বর আয়াত, তাদেরকে যদি প্রশ্ন করা হয় আসমান জমিনকে সৃষ্টি করেছে এ আবুল আহাব, আবু জাহেল, উতবা, শাইবা, প্রত্যেকে বলতো কে? আল্লাহ। এ আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা এদেরকে যখন প্রশ্ন করা হয় তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা বলতো কি? সূরা যুখরুফ 87 নম্বর আয়াত আজকে খুলে নেবেন। আবু জাহেল, আবুল আহাব বিশ্বাস করতো তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তো তারা মুশরিক কেন? আপনি বলতে পারেন তারা মূর্তি পূজা করত, এ কথাটাও সত্য না। এ কথাটাও সত্য না, তারা মূর্তি পূজা করত না। শুনে নেন, সর্বপ্রথম মূর্তি পূজার এই টেন্ডেন্সিটা শুরু হয় আল্লাহর ওলিদের থেকে। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী হলেও প্রথম রসুল ধরা হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কেননা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সর্বপ্রথম শিরিক এর গুনাহ করেছিল। আদম আলাইহিস সালামের যুগে কবিরা গুনাহ করেছে, কাবিল তার ভাইকে হত্যা করে, কিন্তু শিরিক করেনি। সূরা নূহ খুলে দেখবেন 5 জন আল্লাহর ওলির কথা বলা আছে, ওয়াত, সুআ, ইয়াউক, ইয়াগুত, নাসর। এই 5 জন ব্যক্তি ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের আল্লাহর ওলি, যারা নবীদের সিলসিলা মেনে চলে মানুষকে তাওহীদের দিকে ডাকতো। সহিহুল বুখারীর হাদিস, এই 5 জন ছিল আল্লাহর ওলি। এদেরকে মানুষ অনুসরণ করে হেদায়েতের রাস্তা পেত। যখন এই আল্লাহর ওলিদেরকে অনুসরণকারী ব্যক্তিরা মারা যায়, তাদের পরবর্তী প্রজন্মকে শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, শোনো তোমাদের যারা আল্লাহর ওলি ছিল ওয়াত, সুআ, ইয়াউক, ইয়াগুত, নাসর, তারা বড় আল্লাহর বান্দা ছিল। মানুষ তাদেরকে ভুলে যেতে শুরু করেছে। তোমরা একটা কাজ করো, তাদের একটা আর্কিটেকচার বানাও, প্রতিকৃতি বানাও, ছবি আর্ট করো, যার মাধ্যমে মানুষ এদেরকে চিনতে পারবে ওই যে আল্লাহর ওলি, অমুক আল্লাহর ওলি। এই যে শুধু চিনার জন্য মানুষ তাদেরকে চিনবে, স্মরণ করবে, তাদের কথা মানুষকে বলে বেড়াবে তারা আল্লাহর ওলি ছিলেন। বলতে ভালো তো, খারাপ পরামর্শ না। ওয়াত, সুআ, ইয়াউক, ইয়াগুত, নাসর এই আল্লাহর ওলিদের প্রতিকৃতি বানালো দ্বিতীয় প্রজন্ম, কিন্তু তারা তার সাথে আল্লাহর সাথে তাদেরকে শরীক করেনি। তারা জিকির করতো, এরা আল্লাহর ওলি ছিল, এতটুকুতে ছিল, তারা আল্লাহর ইবাদত করত। এই প্রজন্ম যখন মারা যায়, তৃতীয় প্রজন্মকে শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, দেখো তোমরা কার ইবাদত করছো? বলতে আল্লাহর। বলতে তোমাদের পূর্ববর্তী প্রজন্ম এই যে আল্লাহর ওলি দেখতেছো বড় বড় দাড়ি ছবিওয়ালা, এদের ইবাদত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে। তোমরা যদি আল্লাহকে পেতে চাও এদেরই ইবাদত করা শুরু করো। মনে রাখবেন, আমর বিন লুহাই যে সর্বপ্রথম
যাকে জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে, যে হুবালকে নিয়ে এসেছিল মূর্তি রূপে। এটা অনেক লম্বা হাদিস। স্বপ্নের মধ্যে এই ওয়াদ সুয়া ইয়াউক ইয়াগুস নাসর, এটা জাজিরাতুল আরবের মধ্যেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ছিল বিদায় স্বপ্নে দেখিয়ে এই 5 জন আল্লাহর ওলি যে মূর্তি তখন বানানো হয়েছিল, সেই মূর্তিগুলো তারা কবর করে তুলেছিল এবং সেগুলোরও ইবাদত করা শুরু করেছিল মক্কার মুশরিকরা। সাথে আমর বিন লুহাই হুবালকে অ্যাটাচ করে স্পেশাল রূপে। আমি যেটা বলতে চাইলাম, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শিরিক শুরু হয়েছে আল্লাহর ওলিদের দিয়ে করিয়ে। আল্লাহর ওলিদেরকে সম্মান করতে গিয়ে, এক্সাজুরেশন করতে গিয়ে পৃথিবীতে প্রথম শিরিকের স্থাপন হয়েছে। এবার মক্কার মুশরিকদের কথায় আসি। মক্কার মুশরিকরা কি এই মূর্তি পূজা করতো না আল্লাহর ইবাদত করতো? এই কথা যখন বলা হয়, সূরা জুমার 3 নম্বর আয়াত খুলে দেখবেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, নির্ধারণ করেছে, তারা বলে মা না'বুদুহুম, যারা গ্রামার বুঝেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত করি না। সোজা কথা, মা না'বুদুহুম, আমরা এদের ইবাদত করি না। খবরদার, কারা বলছে? মক্কার মুশরিকরা বলছে, দেখো আমরা লাত উজ্জা মানাতের ইবাদত করি না, এটা আল্লাহর কথা। যদি কোনো ভাই না বুঝেন আমাকে বুঝাই দিবেন। মা না'বুদুহুম, দ্যাট মিন্স লা না'বুদু আল-আন, আমরা এখন আল্লাহর ইবাদত, আমরা এদের ইবাদত করি না এখন। ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ক্বাররাবা ইউকাররিবু থেকে তারা আমাদেরকে আল্লাহর নিকট নৈকট্যবর্তী করে দিবে, এই জন্য তাদেরকে আমরা সম্মান করি। কি করি? মা না'বুদুহুম, খবরদার, আমরা এদের ইবাদত করি না। ইবাদত করি কার? আল্লাহ। তবে এরা হচ্ছে আমাদের ওসিলা। এরা হচ্ছে কি? ওসিলা। কারণ আমরা গুনাহগার মানুষ। এজন্য মক্কার মুশরিকরা উলঙ্গ তাওয়াফ করতো। কেন? কাপড় চোপড় কিনেছে, এই কাপড় চোপড় হারামের টাকায় হতে পারে, এই কাপড় চোপড় মানুষের তৈরি, এজন্য কাপড় চোপড় ফেলে দাও, উলঙ্গ আল্লাহর ড্রেস দিয়ে তাওয়াফ করো। এই মক্কার মুশরিকরা উলঙ্গ তাওয়াফ করতো। অবাক হয়ে যাবেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন তারা হজ করত, মক্কার মুশরিকদের কথা বলছি, কানাল মুশরিকুনা ইয়াকুলুনা, মক্কার মুশরিকরা বলতো লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এখন শুধু আপনারা বলেন না, এটা মক্কার মুশরিকরা বলতো। হাদিসে এসেছে সহিহ মুসলিমের 2705 নম্বর হাদিস। আজকে গিয়ে খুলে দেখবেন সহিহ মুসলিম 2705। মক্কার মুশরিকরা কি বলতো? লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আমরা উপস্থিত, লা শারীকা লাক, আপনার কোনো কি নাই, শরীক নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গিয়ে বলতেন, ওয়াইলাকুম কাদ কাদ, তোমাদের ধ্বংস হোক, আর বাড়াইও না, আর কিছু বলিও না। কিন্তু তারা বলতো ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক, হে আল্লাহ আমরা হাজির, আল্লাহ আপনার কোনো শরীক নাই, ইল্লা শারীকান, তবে একটা শরীক আছে, হুয়া লাক, কিন্তু তার মালিকও আপনি আল্লাহ, তামলিকুহু ওয়া মা মালাক, তার যে ক্ষমতা, তার ক্ষমতা আছে, তবে তার মালিকও আপনি। এত কিছু বলার পর আল্লাহ তাদেরকে কি বলেছেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস। এই কথাটা তারা কখন বলতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়াকুলুনা হাদা ওয়া হুম ইয়াতুফুনা বিল বাইত, তারা এই কথাগুলো বলতো যখন তারা বাইতুল্লাহকে তাওয়াফ করত। তাহলে এবার আপনি মক্কার মুশরিকদের সাথে আপনাকে মিলান, আপনিও আল্লাহর ইবাদত করেন, তারাও আল্লাহর ইবাদত করত। তা আপনি কিভাবে মুওয়াহহিদ হলেন, তারা কিভাবে মুশরিক হয়ে গেল? এজন্য আপনাকে জানতে হবে তাদের কাজের মধ্যে আপনার কোন কাজ মিলে যাচ্ছে কিনা। যদি মিলে যায়, বাই ডেফিনেশন আপনি আবু লাহাবের উত্তরসূরি। আপনি দাঁড়িয়ে রাখেন, টুপি রাখেন, কোন কাজ হবে না। তাদের যুগে রাসূল প্রেরণ করা হয়েছে তাদের এই মিসকনসেপশন দূর করার জন্য। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত নাযিল হয়েছে। মক্কার মুশরিকরা কাবা ঘরের সামনে বলতো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, আমরা মুশরিক নাকি?
আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসরণকারী, ইসমাঈলের অনুসরণকারী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহকে যদি ভালোবাসো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবাসবেন। এজন্য আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় আপনাকে করতে হবে।